মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর কোন একটা রোগে আক্রান্ত হয়ে দুটো চোখের দৃষ্টি তিনি হারায় ফেলেন। তার মা সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন তুমি আমার সন্তানের দৃষ্টি ফিরাইয়া দাও, সব সময় দোয়া করতেন। মা ছিলেন বড় আবেদা জাহেদা, অত্যন্ত মুত্তাকি পরহেজগার। কেমন পরহেজগার মা বলে, যার গর্ভপাত সন্তান ইমাম বুখারী হয়ে যায়, যার নুসখাটা, যার লিখিত কিতাব হাদিসের আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব কোরআনের পরে আসহহুল কিতাব বা'দা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআন মাজিদের পরে এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম হচ্ছে সহিহুল বুখারী। কেমন ব্যক্তি, কেমন সন্তান গর্ভে ধারণ করেছেন যে মা, সে মা আল্লাহকে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানের দৃষ্টি ফিরে আনো, সব সময় দোয়া করে আল্লাহর কাছে। 3-4 বছর বয়স যখন হয়েছে, রাতের বেলায় স্বপ্ন দেখছেন, কে যেন অদৃশ্য থেকে ডেকে বলছেন, মুহাম্মদ ইবনে ইসমাঈলের মা তোমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দাও। স্বপ্ন দেখে তিনি ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে উঠে বাচ্চার দিকে তাকায় দেখে তার বাচ্চার আল্লাহ পাকের কুদরতে দৃষ্টি ফিরে পেয়েছে। এমন মেধা, এমন তীক্ষ্ণ বুদ্ধি আল্লাহ পাক তাকে দান করেছেন। 11 বছর বয়সে হাফেজ হয়েছে, 70,000 হাদিস মুখস্থ করে ফেলেছেন। আল্লাহু সুবহানাল্লাহ বলতে হবে। মেধা কাকে বলে? 2-4-5টা হাদিস সনদ সহ মুখস্থ করতে জান বের হয়ে যায়। ইমাম বুখারী নিজের ব্যাপারে বলেছেন যে আমি 6 লক্ষ হাদিস সনদ এবং মতন সহ মুখস্থ করেছি। শুধুমাত্র বুখারী শরীফের হাদিসের সংখ্যা 7,375টা হাদিস। এটা যদি তাকরার ধরা হয়, এক হাদিস বারংবার এসেছে, সংক্ষিপ্ত আকারে ধরা হলে হাদিসের সংখ্যা 2600 শুধুমাত্র বুখারীতে এসেছে। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই এক একটা হাদিস লেখার সময় তার আমল, তার তাকওয়া, তার পরহেজগারিতা, তার আমানতদারিতা কল্পনাকে হার মানিয়ে দেয়। তিনি বলেছেন, আমি যখন এই একটা করে হাদিস বুখারী শরীফে লিখতাম, একটা হাদিস লিখিত করার আগে, লেখার আগে আমি আগে ওযু করতাম, গোসল করতাম। গোসল করে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতাম। এরপরে হাদিসটা লিখতাম খাতায়। জোরে বলেন আল্লাহু আকবার। আবার এই যে হাদিসগুলো তিনি নিয়েছেন, কেমন নিয়েছেন শুনেন একটু। আজকে তো আমরা কথায় কথায় লোকদের মুখে হাদিস শুনি, সূরা ফাতিহাও জানে না, সেও হাদিস পড়ে ফতোয়া দেয়। জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, সেও মুফতি হয়েছে। 52টা পর্যন্ত এখন বুখারী মুসলিমের সনদ নিয়ে তালবাহানা করে আল্লাহর নামে বাজে কথাবার্তা বলে। অথচ হাদিস বর্ণনা করা এত সহজ কাজ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি নবীর উপরে এমন কথা যদি কেউ চায় দেয় যেটা আমি বলি নাই। কিছু লোকের অভ্যাস আছে না, কথায় কথা বলে হাদিসে আছে, হাদিসে আছে, হাদিসে আছে মানে আল্লাহ রাসূল বলেছেন। আর আল্লাহ রাসূল বলেছেন মানে আল্লাহর পক্ষ থেকে এসেছে, ওটা ওহী। আল্লাহ নবী কি মন গড়া কোনো কথা বলেছেন? ইমানদারের মতো দীপ্ত কণ্ঠে জবাব দিন। আল্লাহ রাসূল মন গড়া কোনো কথা বলেছেন? তাহলে আপনি যে বলেন হাদিসে আছে, এই কথার মূল প্রতিপাদ্য বিষয় কি দাঁড়িয়েছে? আপনি বলেন হাদিসে আছে মানে রাসূল বলেছেন, আর রাসূল বলেছেন মানে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল নিয়ে আসছে, সেটা ওহী। আপনি বানোয়া মদখোর গাঁজাখোরদের কথাকে হাদিস বলে চালিয়ে দিলেন। অবস্থা কি হলো? যে কাউল ভাষা, কাউল কাযযাবিন, মিথ্যাবাদীদের কথাকে আপনি ওহী রূপে চালিয়ে দিয়েছেন। আপনার রেজাল্ট কি হবে? শাস্তি কি হবে? রাসূল বলছেন। হুজুর বলেন, এই রকম ভাবে যদি হাদিসের নামে বানোয়া কোনো কথা আমার নামে চালিয়ে যায় কেউ, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার ঠিকানা সে যেন নিজেই জাহান্নাম বানিয়ে নেয়। শুধু কি তাই? এই যে কোরআনে কারিমের আলোচনা আপনাদের সামনে আমরা উপস্থাপন করি, এত সহজ নয় আল্লাহ পাকের কালামের তাফসীর করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফাসাবা ফাকাদ আখতা। যে ব্যক্তি মন গড়া আল্লাহর কালামের ব্যাখ্যা করবে,
সে যদি সঠিকও করে থাকে ফাকাদ আখতা, তারপরেও সে গুনাহগার হবে। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা ফিল কুরআন বিরাইহি, যে ব্যক্তি মন গড়া আল্লাহর কোরআনের তাফসীর মানুষকে শোনাবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের ঠিকানা বানিয়ে নেয়। নাউযুবিল্লাহ পড়েন। হাদিস বলা, আল্লাহ পাকের কোরআন বলা, এটা কি খুব সাধারণ কোনো বিষয়? একটু যদি বলে না কেন সাধারণ কোনো বিষয় না, সাধারণ কোনো বিষয় নয়। ডাক্তারি সার্টিফিকেট ছাড়া ভুয়া ডাক্তারদেরকে দেখবেন বিভিন্ন জায়গায় মামলা হয়, প্রেসক্রিপশন দিচ্ছে 1000 টাকা দিয়ে, চেম্বার খুলে বসেছে, এমবিবিএস পাস করবে দূরের কথা, বিএ পাসও করে নাই, ঠিক কিনা? বিভিন্ন ডাক্তারদের কাছে ছিল কিছুদিন, চেম্বার করে হাতের জ্বর একটু ভালো আছে, এমবিবিএস ডাক্তার হয়ে বসে আছে, বিভিন্ন সময় রিপোর্ট বের হয়। অনুরূপ ভাবে এর যদি ভুল চিকিৎসা দিয়ে মানুষকে ক্ষতি করে, না হয় তার জানের ক্ষতি হবে। আর ইলম আমল ছাড়া আলেম সেজে যদি কেউ ভুল করে, তাহলে মানুষের জানের ক্ষতি হয় না, মানুষের ঈমান ধ্বংস হয়ে যায়, ঈমান শেষ। একটা হাদিস কত সতর্কতার সাথে মুহাদ্দিসরা গ্রহণ করেছেন, ছোট্ট একটা এক্সাম্পল দেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, জীবনে কোন নবী মিথ্যা কথা বলেছে কিংবা কাউকে ধোঁকা দিয়েছে, জীবনে কোনোদিন কারোর সাথে প্রতারণা করেছে, কিংবা স্মৃতিশক্তির মধ্যে কোনো দুর্বলতা আছে, কিংবা হাদিস বলতে গিয়ে জীবনে একটা ভুল জীবনে বলেছে, এমন কোন অকাট্য প্রমাণ যদি কেউ দেখাতে পেরেছে, তার কাছ থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসই গ্রহণ করেন নাই। হাদিসগুলো এরকম ভাবে সংরক্ষণ করা হয়েছে, আল্লাহু আকবার বলবেন না? সংরক্ষণের একটা এক্সাম্পল দেই। ইমাম বুখারী শুনতে পেলেন যে অমুক জায়গায় একজনের কাছে একটা হাদিস আছে, দৌড়ে গেলেন তার কাছে হাদিস আনার জন্য। সেখানে গেলেন, যাওয়ার পরে গিয়ে দেখলেন সে ঘোড়াকে ডাকতেছে, ঘোড়াকে খাবার দিয়ে ডাকতেছে, আসলে তোমাকে খাবার খাওয়ানো হবে। ঘোড়া দৌড়ে গেছে, তো ঘোড়ার কাছে যাওয়ার পরে সে আর খাবারটা দেয়নি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, একটা প্রাণীর সাথে যে ধোঁকাবাজি করেছে তার কাছ থেকে আমি হাদিস নেব না, কারণ যে একটা প্রাণীর সাথে ধোঁকাবাজি করতে পারে, সে হাদিস বলতে গিয়ে মিথ্যা কথা বলবে না, এর গ্যারান্টি কি? এই জন্য তিনি তার কাছ থেকে হাদিস নেন না। আল্লাহ পাকের কোরআন যেমন আল্লাহ পাক হেফাজত করেছেন, আল্লাহ রাসূলের বিশুদ্ধ হাদিসগুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। কেন? কারণ এটা যদি হেফাজত না থাকে তাহলে কোরআনের উপর আমল করবেন কি করে? হাদিস যদি সঠিকভাবে সংরক্ষিত না হয়, আপনি সঠিকভাবে আমল করবেন কি করে? যেমন কোরআনের 5 ওয়াক্ত নামাজের কথা এক জায়গায় বলা নাই, কোরআনে শুধু এসেছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, 83 জায়গার মধ্যে নামাজের কথা কোরআনে আছে। কত জায়গায় জুড়ে বলেন? যাকাতের কথা 32টা আয়াতের মধ্যে আছে, নামাজ এবং যাকাত একসাথে 27টা আয়াতের মধ্যে আছে, হজের কথা 12টা আয়াতের মধ্যে আছে, রোজার কথা 5টা আয়াতের মধ্যে আছে। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত এক একটা আয়াতের মধ্যে আছে, কিন্তু ডিটেইলস বিশ্লেষণ করে কোন বিধান কোরআনে দেওয়া নাই। নামাজ 5 ওয়াক্ত, যোহরের নামাজ কয় রাকাত ফরজ? এটা জোরে আওয়াজে বলেন। আসর কয় রাকাত? মাগরিব, ইশা, ফজর। কোরআন শরীফের কোন সূরার মধ্যে লেখা আছে এটা বলেন আপনারা? আপনারা তো কোরআন শরীফ টুকিটাকি তো বলেছেন, বলুন আপনারা কোরআন শরীফের কোন আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা আছে? এর মানে হচ্ছে কোরআন হচ্ছে উসুলুদ্দিন, উসুলুল ইলম, ইলমের উসুল হচ্ছে কোরআন, আর এর ব্যাখ্যা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সব ব্যাখ্যা নিতে হয় হাদিস থেকে। এর জন্য শুধু কোরআন মানে হাদিস মানে না, এই কথা যে বলবে তার ঈমান থাকবে না। এই জন্য আহলুল কোরআন যারা নিজেকে দাবি করে, বর্তমান সমাজে একটা ফিতনা দাঁড়িয়েছে যে হাদিস মানে না, শুধু কোরআন মানে, শুধু কোরআন মানে। ভণ্ড বলা, শুধুমাত্র কোরআন হাদিস বাদ দিয়ে মানার তো সুযোগই নেই। কি বলেন আপনারা? মানার তো রাস্তা আছে? রাস্তা তো নাই ভাইরা। হাদিসটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের আমলে লিখিতভাবে সংরক্ষণ করেছেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, তাদের কাছ থেকে
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসগুলো সংগ্রহ করেছেন। এইভাবে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, এরকম যার কাছে প্রমাণ পেয়েছে তার কাছ থেকে হাদিস নিয়েছেন। মুসলিম শরীফের মুকাদ্দিমা ভূমিকার মধ্যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন সহিহ সনদে। ইবনে শিরিন রাহিমাহুল্লাহ থেকে তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই যে ইলমটা আপনারা শুনেন, কোরআন সুন্নাহর যে জ্ঞানটা, এই জ্ঞানটাই মূলত দ্বীন। দ্বীন ভিন্ন কিছু না। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এটাই যেহেতু দ্বীন, সুতরাং দ্বীন আপনি কার কাছ থেকে শিখছেন ওই ব্যক্তিটাকে একটু ভালো করে দেখে নেন, যাচাই করে নেন। ওই আবু সরকার বুখারী শরীফের নাম ধরে যে কথা বলবে, মমতাজ বেগম বুখারী মুসলিম তিরমিজি সিয়াসাতটা সব করে ফেলেছি এই কথা বলে আপনাদেরকে হাদিস শোনাবে, এরপরে বিভিন্ন জায়গায় পাগলা, বিভিন্ন জায়গায় দরবেশ বয়াতিরা বুখারী মুসলিমের সনদ নিয়ে কথা বলবে, এদের বুখারী শরীফ মানুষকে শোনাবার যোগ্যতা আছে? একটু জোরে আওয়াজ বলেন। ওই আবুল সরকার মানিকগঞ্জে গ্রেফতার হয়েছে, এই ভণ্ডটি বলে যে আল্লাহ এক মুখে কয় কথা বলে। আপনাদের মুখ থেকে নাউজুবিল্লাহ বের হয় না। কোন মুসলমানের সন্তান যার ন্যূনতম আল্লাহর উপর ঈমান আছে সেটা বরদাস্ত করতে পারে? চিল্লায় বলে বলে আল্লাহ এক মুখে কয় কথা বলে। আল্লাহর প্রশ্ন বলি আমত জাহেল মূর্খ। ও তার এলাকার লোকেরা বলেছে সে ক্লাস 4 পর্যন্ত পড়েছে, দারিদ্র্যের কথা জানে, পিষ্ট হয়ে লেখাপড়া করতে পারে না, রাস্তায় রাস্তায় গান শিখেছে। তারা আজকে আলেম ওলামাদেরকে চ্যালেঞ্জ করে। এই যে বাউল গান, বয়াতি গান গোটা বাংলাদেশের গ্রামগঞ্জে যেগুলো চালু আছে, বিশেষ করে এই সমস্ত গাজীপুর অঞ্চল, মানিকগঞ্জ, টাঙ্গাইল, বাউল শিল্পী যেগুলো আছে, আমার কাছে এই অধিকাংশ বেঈমান মুনাফিক। এগুলোর মধ্যে ঈমান নাই, এগুলোর মধ্যে ইসলাম নাই। এই আবুল সরকারি কয়েকদিন আগে এক পুরুষ এক মহিলাকে বায়াত পরিয়ে তালিম দিয়ে দিচ্ছে, তাদের সেজদা গ্রহণ করার পরে আমার কাছে ভিডিও আছে, সেজদা গ্রহণ করে বলছে এখন থেকে যত ইবাদত করবা, ইবাদত করার সময় পীরের নামটা মনের মধ্যে স্মরণ রাখবে। এই ব্যক্তিকে মুসলমান বলার কোন সুযোগ আছে? আমরা দেখতে পাচ্ছি তার পক্ষেও কিছু লোকেরা আন্দোলন করে গালি দিয়েছে আল্লাহকে। আপনি যদি বাউল শিল্পী হয়ে থাকেন, ধরলাম যে আপনার সব শিল্পী অপরাধী নন, কিন্তু যে ব্যক্তি আল্লাহকে কটাক্ষ করেছে, গালি দিয়ে ফেলেছে, আপনি সেই ব্যক্তির পক্ষ অবলম্বন যখন করেন তখন আপনাকে কি মুসলমান বলার কোনো সুযোগ থাকে? আল্লাহকে যে গান বন্ধ করেছে, আপনি যদি বাংলাদেশে খেলাফত কায়েম থাকতো তাহলে বেয়াদবটার কল্লা উড়িয়ে দেওয়া হতো। এই ভণ্ড বাউল ফাউলদের কথা শুনবেন না, এরা জিন্দিক, কোন কোন ক্ষেত্রে নাস্তিক, কোন কোন ক্ষেত্রে মুনাফিক, কোন কোন ক্ষেত্রে এরা কুফরি করে, মানুষকে ঈমানকে ধ্বংস করে দেয়। কবর পূজা, মাজার পূজা, শিরিক বেদাত, মানুষ পূজা, এগুলো এরা চালু হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক উম্মাহকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। এলেম এত সহজ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5374টা হাদিস একাই বর্ণনা করেছেন, অথচ আল্লাহর নবীর সান্নিধ্য পেয়েছেন মাত্র 4 থেকে 5 বছর। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জীবনের সবচেয়ে লম্বা সঙ্গ তিনি দিয়েছেন। হুজুরের ব্যবসায়িক সঙ্গী, বাল্যকালের সঙ্গী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সঙ্গী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সাথী, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার বন্টন করার সময় তারও সঙ্গী হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক তো হাতে গোনা কয়েকটা হাদিস মাত্র বর্ণনা করেছেন। তিনি বলেন আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল বায়্যিনাত, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ তাআলা বলেছেন কিতাব এবং হেদায়েতের যে কথাগুলো আমি কোরআন কারীমের মধ্যে নাযিল করে দিয়েছি, এই সমস্ত ইলমগুলো যারা লুকিয়ে রাখে, মানুষকে বলে না, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আমি আল্লাহ পাকের লানত
গোটা জগৎবাসীর লানত। এই আয়াত যদি নাযিল না হতো, হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমি তোমাদের কাছে একটা হাদিস জীবনে বলতাম না। আল্লাহু আকবার বলেন। কারণ হুজুর বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি রাসূলের উপরে একটা মিথ্যারোপ কেউ যদি করে, ঠিকানা জাহান্নাম হবে। আমি তো হুবহু সেই শব্দে যে শব্দ রাসূল বলেছেন, আমি যদি হুবহু বলতে না পারি, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম হাদিস বলার সময় বারবার বলেছেন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। স্পষ্ট বলার পরেও বলেছেন, হয়তো বা এরকম বলেছেন, হয়তো বা এরকম বলেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কত সতর্কতা হাদিস বলার সময়। আর এই বাউল ভণ্ডরা দেখলাম আবার আরবি ইবারত পড়ে, আরবি ইবারত পড়ার যোগ্যতা নাই, আরবি ইবারত পড়ে। বলছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এই শব্দটা কি বিশ্রীভাবে উচ্চারণ করেছে, আর মনে হয় ওর উপর নতুন করে কোন শয়তান নাযিল করছে। শব্দ উচ্চারণ করে হাদিস বলে, ভণ্ডামি করলে থাকা উচিত। মনে রাখবেন, হক্কানি ওলামা এই পৃথিবীতে যতদিন থাকবে, সমস্ত ভণ্ডারের তার ধান্দা জবাব দেওয়া হবে। কোন ভণ্ডকে ছাড় দেওয়া হবে না, কোন ভণ্ডকে ভণ্ডামি করতে দেওয়া হবে না। ইলমের ময়দানে কোরআন সুন্নাহ আর বাপ-দাদা পৈতৃক সম্পদ নয় যে যেমন খুশি তেমন মানুষের কাছে বলে বেড়াবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক্কানি আলেমদের একটা দায়িত্ব দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, ইন্নাহা ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালামিন উদুর ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহারাল মুতিলিন ওয়া তা'যীলাল জাহিলিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুর। প্রত্যেক প্রজন্মের ভিতর থেকে একদল ইনসাফদার আলেম এমন হবে যারা এই ইলমের ধারক এবং বাহক হবে। তাদের তিনটা কাজ হবে। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, সীমা লঙ্ঘনকারীদের সীমা লঙ্ঘন থেকে এই ইলমকে তারা রক্ষা করবে। ওয়া ইনতিহারাল মুবতিলিন, বাতিল মিথ্যাবাদীদের মিথ্যা সংযোজন থেকে ইলমকে রক্ষা করবে। ওয়া তা'যীলাল জাহিলিন, মূর্খদের অবদাক্ষা থেকে এই ইলমকে তারা রক্ষা করবে। এরকম হক্কানি আলেমরা প্রত্যেক প্রজন্মের মধ্যে আল্লাহর পক্ষ থেকে জাতির জন্য উপহার থাকবে। আল্লাহু আকবার বলেন। যার দরুন মাউযু হাদিস লোকেরা বানিয়েছে যার হাদিস, কিন্তু সঠিক হাদিস বলে দেওয়ার জন্য আলেম সমাজে আছে না ভাই? আর বলেন, বাউলরা উদ্ভট কথাবার্তা বলে, এর সঠিক ব্যাখ্যা জাতির সামনে পেশ করার জন্য দায়িত্বশীল আলেম ওলামারা আছে না নাই? আছে। এই জন্য কার কাছ থেকে ইলম নেবে খুব সাবধান। যেখানে সেখানে যার কার কাছ থেকে ফতোয়া নেবেন না। যে যার মধ্যে ইলম আছে, আমল আছে, ইলমের গভীরতা আছে, তার কাছ থেকে ইলম নিতে হবে। যেখান সেখান থেকে ফতোয়া নেওয়া যাবে না। কারণ এই দুনিয়াতে আপনি চিকিৎসা করাতে গেলে আপনি নিজে তদন্ত করে খুঁজেন ভালো ডাক্তার কোথায় আছে। বলে কোনাবাড়িতে হয় না, গাজীপুর চলো, গাজীপুর হয় না, উত্তরতে চলো, উত্তরে তো হয় না, ধানমন্ডিতে চলো, দেশেও হয় না, সিঙ্গাপুর চলো। ঠিক কিনা বলেন? আপনি এত সচেতন বডির ব্যাপারে আর ইলমের ব্যাপারে, পাগলে যে কথা বলে ওই পাগলের কথা নিয়ে নাচা শুরু করছেন। ছাগলের কথা বলে নাচা শুরু করে দিয়েছেন, কথায় কথায় ভাবনানি করে নাচানাচি শুরু করলেন। এটা সুস্থ মানুষের কাজ নয়, এটা বিবেকবান মানুষের কাজ নয়। বিবেকবান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ইলমের আমল রক্ষাকারী ব্যক্তির কাছ থেকে ইলম গ্রহণ করে। কথা ঠিক নেবেন একজন বলেন। আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে কথা বলতে গিয়ে এত কথা বললাম, তার কারণটা শুনে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম হওয়া সত্ত্বেও একজন ব্যবসায়ী ছিলেন। কেন ব্যবসায়ী ছিলেন বোঝানোর জন্য এত হিস্ট্রি জেনেছি। ব্যবসায়ী ভাইদের এই পয়েন্টটা মনোযোগ সহকারে শোনেন। ইসলামী শরীয়তের ব্যবসার মূলনীতি আছে, কিতাবুল বুয়ু আলাদা অধ্যায় আছে। এগুলো আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আগে হয়েছে, আমরা এগুলো পড়েছি। কিতাবুল বুয়ু ব্যবসা সংক্রান্ত অধ্যায়, কিতাবুল ওয়াকালা উকালতির অধ্যায়, এরপরে বিচার ব্যবস্থাপনা, জুডিশিয়াল ল, ম্যাজিস্ট্রেট আদালতে বসে কি ফতোয়া দিবে, রায় দিবে, সিদ্ধান্ত দিবে, আলেম ওলামারা সব পড়েছে। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এগুলো বাস্তবায়ন করতে না পারাতে সমাজের মধ্যে ঘুষখোর, মিথ্যাবাদী, চাঁদাবাজ, লুটতরা, ডাকাত, খুনিরা নেতৃত্ব দিয়ে বেড়াচ্ছে। এজন্য সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আগামীর বাংলাদেশটাকে কোরআনের বাংলাদেশ বানাবার জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে
ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। বাংলাদেশের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়েছে যে তন্ত্র মন্ত্র বহু দেখেছি, আমরা কোরআনের শাসন দেখিনি, আমরা কোরআনের শাসন দেখতে চাই। এটা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাকুড়িয়া পর্যন্ত আওয়াজ উঠেছে। ইখতিলাফাত, নিজের নিজস্ব বিতর্ক মতামত সব জায়গায় রেখে ইসলামপন্থী, কোরআনপন্থী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহপন্থী তাহযীব তাওয়াদ্দুলকে ধারণ করে, লালন করে এমন ব্যক্তির নেতৃত্ব আসবে, ঝাঁপিয়ে পড়তে হবে, আদালত রেখে প্রস্তুত করার মুহূর্ত দেখতে যাচ্ছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বড় বড় ব্যবসায়ী ছিলেন। একবার কিছু কাস্টমার এসেছে তার কাছে মালামাল কেনার জন্য। মনে মনে সংকল্প করেছেন ৫,০০০ টাকা হলে মালটা দিয়ে দিবেন, কিন্তু এখনো চুক্তি হয় নাই। লোকেরা দাম দর কনফার্ম করার আগে চলে গেছে। তারা বলল ২ দিন পরে জানাবো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সাথে তাদের সাথে দাম দর নিয়ে কোনো ফিক্সড প্রাইস এখনো পর্যন্ত কনফার্ম হয় নাই। লোকেরা চলে গেছে ২ দিন। এই মাথার দিয়ে একদল এসেছে ব্যবসায়ী কাফেলা, এসে তার কাছে মালামাল ওই পণ্যটায় ১০,০০০ টাকা দাম বলেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না, এই পণ্য তোমাদের দেওয়া যাবে না। কেন হুজুর দেওয়া যাবে না কেন? যে আমি অন্যদের কাছে কমিটমেন্ট করেছি আর্থিক ভাবে যে ৫,০০০ টাকা দিয়ে এই পণ্যটাকে দিয়ে দিব। হুজুর আপনি এটা কি কথা বলেন? আমরা আপনাকে ১০,০০০ টাকা বলছি, আপনি দিচ্ছেন না, ৫,০০০ টাকা দিয়ে তারা দেবেন? বলে হ্যাঁ। তার সাথে আমাদের কমিটমেন্ট হয় না। ইমাম বুখারী বলছেন, তার সাথে আমার মৌখিক কমিটমেন্ট হয় না, কিন্তু আমি নিজের মনকে বলেছিলাম ৫,০০০ টাকা হলে দিয়ে দিব। আমি আমার নিজের কাছে অপরাধী হতে চাই না। আল্লাহু আকবার বলবেন না? ভাইরা, খালি যোগ্যতা আছে, একটা টং দোকান দিয়ে বসবেন, এর নাম ব্যবসায়ী নয়। বাবার টাকা আছে, সোনার দোকান দিয়ে বসে আছেন। বাবার দোকানের টাকা আছে, বিরাট বড় আড়ত গেড়ে বসে আছেন। হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, বৈধ না অবৈধ, করবো না কোনো ইলম নেই। এটার নাম মুসলমান? মুসলমান কি এরকম এই কাজ করার জন্য এসেছে? না, মুসলমানকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম কে দিয়েছেন? চিৎকার বলুন, কে দিয়েছেন? ব্যবসা সম্পর্কে জানুন, কোনটা বৈধ কোনটা অবৈধ, ওজনে কম দিলে কি হবে, খাদ্যে ভেজাল দিলে কি হবে, ২ নম্বরে কি করলে কি হবে, প্রতারণা করলে কি হবে, জানুন। এই যে আপনার প্রত্যেকটা ব্যবসায়ীকে এটা জানা ফরজ। আল্লাহ পাক যেন আমার ব্যবসায়ী ভাইদেরকে বুঝার তৌফিক দান করেন। আজকে যদি আমাদের ব্যবসায়ী ভাইরা সৎ হতেন, সবাই যদি ভালো হতেন, তাহলে এই যে বাজারের মধ্যে কৃত্রিম ক্রাইসিস তৈরি হয় অনেক সময়, লোকেরা খাবারকে গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কৃত্রিম ক্রাইসিস তৈরি করে পরকালে কঠিন শাস্তির সম্মুখীন তারা হবেন। এই পৃথিবীতে নরক শাস্তি হচ্ছে এই ব্যক্তির দারিদ্রতা মৃত্যুর আগ পর্যন্ত দূর হবে। খবরদার কৃত্রিম ক্রাইসিস তৈরি করবে না, মানুষের জন্য সহজ করে দেন। আল্লাহ পাক যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আমাকে, এরপরে আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আমার ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করেন এবং ইলমের আমানত রক্ষা করে আমাদের সাথে, হক্কানে আলেমদের সাথে আমাদেরকে সুসম্পর্ক বজায় রেখে চলার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।